প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের এর আগের দিন আমি ভিডিও বানিয়ে পাঠিয়েছি, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যেটা তৈরি করছি, যে ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে অলৌকিক। পাঞ্জাবি লেখক কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পটা আজকে তোমাদের সঙ্গে আমি পড়াশোনা করবো বসে। আমি বোঝাবো, তোমরা পড়বে, তারপরে বুঝতে পারছো। আর এটাকে বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। আবার বলি, কর্তার সিং দুগ্গাল ইনার যে মূল এই লেখাটা এসেছে, সেটার নাম হচ্ছে দ্য মিরাকল। মিরাকল থেকে এটা নেওয়া, দ্য মিরাকল। মিরাকল মানেই বাংলায় অলৌকিক। আর বাংলায় যিনি অনুবাদ করেছেন, ওই অনিন্দ্য সৌরভ, তার গল্পগ্রন্থ যেটা, সেটার নাম হচ্ছে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি। তো সেই জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি থেকে এটা নেওয়া। তাহলে আমাদের আজকের গল্পের নাম কি? অলৌকিক। এই অলৌকিক গল্পটা বেশ বড় গল্প, এবং তোমাদের আমি দুটো পর্বে, অর্থাৎ দুটো পার্টে ভাগ করে পড়াবো। আজকে যেটা পড়াচ্ছি সেটা প্রথম পর্ব। এরপর তোমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বটার জন্য। আমি সেটাকে আবার তৈরি করে তোমাদের পাঠাবো। তাহলে শুরু করলাম অলৌকিক। অলৌকিক অর্থাৎ ইংরেজিতে দ্য মিরাকল। মিরাকল মানে অলৌকিক। অলৌকিক কাকে বলে? না, যেগুলো অবিশ্বাস্য ঘটনা, যেগুলো মানুষ মেনে নিতে পারে না, মানুষের মন মেনে নিতে চায় না, সেগুলোই হচ্ছে অলৌকিক। দেখো, তাহলে অলৌকিক বলতে আমরা কি বুঝবো? একটু যদি সহজভাবে বলি, তাহলে কি বলা যায়? যে এমন কিছু ঘটনা যা ঘটে, সেটা কিন্তু মিথ্যা না, এগুলো ঘটে, কিন্তু মানুষের মন সেগুলোকে মেনে নিতে কখনোই প্রস্তুত থাকে না বা মেনে নিতে চায় না। এরকম ঘটনাকে বলা হয় অলৌকিক। একটু এক্সাম্পল দিয়ে বোঝা যায়। ধরো, একটা রাজমিস্ত্রি একজন, সে একটা বিল্ডিং তৈরি করছিল, বাইরে প্লাস্টার করছিল, 6 তলা কি 7 তলা থেকে সে হয়তো কোনোভাবে পড়ে গেল। যে কোনো ভাবে আমরা কি ভাববো? যে কোনো লোক এটা কি ভাববে? সে বাঁচতেই পারে না। 6-7 তলা থেকে একবারে সে নিচে পড়েছে। কিন্তু দেখা গেল কি, একটু চোটঘাট লেগেছে বটে, কিন্তু লোকটা দাঁড়িয়ে গেল। তুমি কি বলবে এটাকে? নিশ্চয় অলৌকিক ঘটনা ঘটে গেল। তোমার বিশ্বাস করতে মন চাইবে না, কিন্তু ঘটেছে। এরকম বহু ঘটনা ঘটে, যেগুলো আমরা অলৌকিক বলি, যেগুলো বিশ্বাস করা যায় না। বহু, তুমি জানো, আমি জানি, এরকম ঘটনার সম্মুখীন আমরা সেগুলোকে কি বলি? আশ্চর্য ব্যাপার। এটাই অলৌকিক। বুঝতে পারছো? একজন লোক ট্রেন থেকে পড়ে গেল, চলন্ত ট্রেন থেকে। ভীষণ গতিতে ট্রেন ছুটে যাচ্ছে, তো সে কোন ক্রমে পড়ে গেল ট্রেন থেকে। ট্রেন, আমরা সবাই কি ধরে নিলাম, যখন ট্রেনটা থামলো অনেকটা দূরে গিয়ে, এই লোকটা মারা গেছে। কিন্তু কোন ক্রমে দেখা গেল লোকটা বেঁচে গেছে। তুমি এই ঘটনাকে কি বলবে? আমি কি বলবো? অলৌকিক। ইট ইজ মিরাকল। এটাই অলৌকিক। বাস্তবে ঘটেছে, কিন্তু আমাদের মন মেনে নিতে চাইছে না, চাই না। আমাদের এই যে গল্পটা আজকে আমরা পড়ছি, কর্তার সিং দুগ্গালের লেখা গল্প, সেটা দুটো গল্প নিয়ে এখানে তৈরি হয়েছে। প্রথম গল্পটা গুরু নানকের গল্প, দ্বিতীয় গল্পটা সাকার গল্প। তো শুরু করলাম আমাদের প্রথম গল্পটা। আমি তোমাদের প্রথম বোঝালাম যে অলৌকিক ব্যাপারটা কি, এটা একটু ধারণা থাকা দরকার। গুরু নানক তার শিষ্যদের নিয়ে হাসান আবদালের জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে। এমনভাবে বুঝবে যেন বই পড়ার কোনো প্রয়োজন না হয়, একবার শুধু রিডিং পড়ে নেবে, এর বাইরে কিছু। তাহলে গুরু নানক হাসান আবদালের জঙ্গলের উপর দিয়ে যাচ্ছেন তার শিষ্যদের নিয়ে। যেতে যেতে তার এক শিষ্য মর্দানা, তার ভীষণ জল তেষ্টা পেল।
গল্প কথক এই গল্পটা শুনেছিলেন তার মায়ের কাছ থেকে, মায়ের মুখে এই গল্পটা শুনেছি। তো তখন তিনি বাচ্চা, ছোট ছিলেন, মা যখন এই গল্পটা বলেছেন। তো তিনি অস্থির হয়ে যাচ্ছেন, মর্দানা জল তেষ্টার কথা শুনে পরে তিনি এমন অস্থির হয়ে গেলেন, মাকে বারবার জিজ্ঞাসা করছেন, মা মা তারপর কি হলো, তারপর কি হলো মা? মানে মর্দানার জল কিভাবে পাবে বা মর্দানা জল তেষ্টা কিভাবে মিটবে, ওটা মানে ছোট ছিলেন তো তিনি বেশি অস্থির হয়ে গেছে। তো গুরু নানক যখন ওই এর উপর দিয়ে যাচ্ছেন, হাসান আবদুল্লাহ জঙ্গলের উপর দিয়ে, তখন সেই ভীষণ জল তেষ্টা পেয়েছে মর্দানা ছটফট করছে। গুরু বললেন, ভাই মর্দানা একটু সবুর করো, এখানে জলের কোনো ব্যবস্থা নেই, দেখতে পাচ্ছ এটা জঙ্গল, তারপরে গনগনে রোদ মাথার উপরে, মাথা ফাটিয়ে দেবে এমন রোদ, চারিদিকে কোথাও কোনো জনমানব নেই, শুনশান জঙ্গল, এখানে কোথায় জল পাবে? যতক্ষণ না পরের গ্রামে যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত জল পাওয়ার কোনো আশা নেই, একটু সবুর করো। আর এটাকে ঈশ্বরের অভিপ্রায় বলে মেনে নাও, ভগবানের অভিপ্রায়, ভগবানের কতগুলো ইচ্ছে থাকে, বুঝতে পারছো? অনেক সময় মানুষের অনেক কিছু ঘটে যেগুলো আমরা ভাবি যে এইটা কেন হলো, কিন্তু ওর মধ্যে ভগবানের একটা ইচ্ছে থাকে, একটা পিছনে শক্তি কাজ করে, সেটা ঈশ্বরের শক্তি। আমি তুমি এটা মানি বা না মানি, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। এই দুনিয়াটা চলে, পৃথিবী চলে, সবকিছু দেখবে যে এত স্মুথলি চলছে, একটা কাজ করে পিছনে কোনো শক্তি, সেই শক্তিটা আমরা নাম দিয়েছি ভগবানের শক্তি, বুঝতে পারছো? একটা শক্তি কাজ করছে, তো এটাকে ভগবানের অভিপ্রায় বলে মনে না। মর্দানা কোনোভাবে কোনো কথা শুনবে, কোনো কথা শুনতে নারাজ, ওখানে বসে পড়ল। গুরু খুব সমস্যায় পড়ল, মর্দানাকে বোঝানো যাচ্ছে না। মর্দানা একবারে জলবিহীন মাছের মতো তেষ্টায় ছটফট করছে। গুরু রাগও হচ্ছে, বিরক্ত হচ্ছে, আবার হাসিও পাচ্ছে মর্দানার একগুয়েমি দেখে। গল্প কথক মাকে জিজ্ঞাসা করেন, মা তারপর 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 কি হলো মা? গুরু এরপর ধ্যানে বসে, সদ্গুরু ঠোঁটে হাসি ফুটিয়ে এবারে ধ্যানে বসে, জয় নিরঙ্কার, এই ওয়ার্ডটা পরে আসছে। তারপর চোখ খুলে মর্দানাকে বলেন, মর্দানা যাও, ওই যে দূরে পাহাড়টা দেখছো, খুব দূরে না, ওই পাহাড়টার উপরে যাও, ওখানে বলি কান্ধারি বলে একজন দরবেশ আছে, আর এই পাহাড়ের উপরে তার একটা কুয়া আছে, একমাত্র জল ওখান ছাড়া কোথাও নেই, তুমি জল পেতে পারো একমাত্র ওখানে। মর্দানা আসাননি, তুমি ঘেমে নিয়ে একবারে সেই মাথা ফাটিয়ে দেওয়ার রোদ, সেই এতে পাহাড়ের উপর উঠল। গুরু যা বলেছেন সব মিলে যাচ্ছে। পাহাড়ের উপর উঠে দেখলেন একটা ছোট্ট কুটি, ওখানে যে পরে ডাক দিলেন, কে আছেন? বলি কান্ধারি বেরিয়ে এলো, কি চাই? আমার আমার ভীষণ তেষ্টা পেয়েছে, জানেন, আমাকে একটু একটু জলের ব্যবস্থা করে দিন। আমি বলি কান্ধারি কুয়োটার দিকে আঙ্গুল নির্দেশ করে দিলেন, মানে হয়তো কুয়োতে দড়ি বালতি সব রেডি করাই আছে, মানে নামিয়ে পরে তোলো এবং জল খাও, আঙুল দিয়ে নির্দেশ করে দিলেন যে যাও কুয়োটা কাছে যাও। মর্দানা আরো আশান্বিত, একদম জলের কাছাকাছি পৌঁছে গেছি। এরপর যখন কুয়োটার দিকে এগোচ্ছে, হঠাৎ বলি কান্ধারির মনে একটা প্রশ্ন দেখা দিল, এ কে, কোথেকে আসছে? দাঁড়াও, কে তুমি? বলা, আমার নাম মর্দানা।
বলে কোথেকে আসছো? বলে আমি এই মানে হাসান আব্দুলের জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাতে আস্তে আস্তে আমার খুব জল তেষ্টা পেয়েছি। বলে তুমি কি করে জানলে যে আমার এখানে জল আছে? এখানে এই এলাকার লোক জানে না, তুমি জানলে কি করে? বলে আমার গুরু ধ্যানে বসে তিনি তিনি দেখলেন। কি নাম তোমার গুরু? বলো আমার গুরু হচ্ছেন নানক, আমি গুরু নানকের শিষ্য। দাঁড়াও দাঁড়াও, কি বলে? তুমি গুরু নানকের শিষ্য? যাও যাও, জল পাবে না। বলে দেখুন আপনি আপনি আমার প্রতি দয়া করুন, আমি বড় কষ্ট করে এত বড় এই পাহাড় উঠে আমি এসেছি, আমাকে আমাকে দয়া করে একটু জলের ব্যবস্থা করে দিন। বলে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তুমি গুরু নানকের শিষ্য, যাও, জল পাবে না। মর্দানা হতাশ হয়ে পাহাড় থেকে নেমে এলো গুরু নানকের কাছে। বলে কি হলো? জল? বলো না, দিল না। আমার পরিচয় জিজ্ঞাসা করলো, আমি আপনার শিষ্য বললাম, বলার পর আমাকে তাড়িয়ে দিল, জল দিল না। বলে ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি মর্দানা আরেকবার যাও, তুমি আরেকবার যাও, এবারে গিয়ে বলবে আমি আমি নানক দরবেশের শিষ্য। কাতরভাবে বলবে, ভদ্রভাবে নম্রভাবে বলবে, কারণ তুমি কিছু চাইতে যাচ্ছ তো, তাহলে একটু নম্রভাবে আমি নানক দরবেশের শিষ্য। মর্দানা তো রাজি হয়ে যেত। বলে এরপর আমি আমি আর উঠতে পারবো না, আমার মনে হয় আমার প্রাণ বেরিয়ে যাবে। বলে কিচ্ছু হবে না, তুমি যাও, আমি বলছি তুমি যাও। গুরুর কথা অমান্য করে তো যাবে না। মর্দানা অনিচ্ছা সত্ত্বেও কোন রকম কোন মানে প্রতিবাদ না করে দ্বিতীয়বার পাহাড়ে উপরে উঠল। বলি কান্দারি তাকে দেখেই আবার ক্ষিপ্ত হয়ে গেল, বলল তুমি আবার এসছো? দয়া করে জল দিন, আমি আমি পীর, আমি নানক দরবেশের শিষ্য। বলে শোনো, আমি কাফের শিষ্যকে এক গন্ডুষ জল দেব না। তোমার গুরু নানক নিজেকে গুরু বল, অথচ তার শিষ্যের জন্য একটু জলের ব্যবস্থা করতে পারে না, এই তার গুরু কি? কাফের, কাফের শব্দের অর্থ হচ্ছে মানে বিশ্বাসঘাতক। তোমরা যখন ক্লাস 10-এ পড়েছো, সিরাজদৌল্লা নাটকে এই কাফের শব্দটা ব্যবহার করেছে সিরাজদৌল্লা মির্জাপুরকে। আমি কাফের শিষ্যকে এক গন্ডুষ জল দেবো না, বেরিয়ে যাও, যাও। দয়া করুন, আপনি দেখুন আমার আমার অবস্থাটা দেখুন। কোনো কথা নেই, তুমি চলে যাও, আর আসবে না। মর্দানা দ্বিতীয়বার অতি কষ্টে পাহাড় থেকে নেবে। গুরু নানকের কাছে প্রায় হতাশ হয়ে বসে, বলে এবারও দিল না। বলে ঠিক আছে মর্দানা, তুমি আরেকবার যাও। বলে আমি আমি আর যেতে পারবো না, আমার প্রাণ এবার বেরিয়ে যাবে। বলে আমি বলছি তুমি যাও। তৃতীয়বার গুরুর কথা আবার অমান্য করতে না পেরে মর্দানা পাহাড়ে পড়ে উঠল। বলি কান্দারি তো মর্দানাকে দেখে একবারে প্রচন্ড আবার ক্ষিপ্ত হয়ে গেল। বলি কান্দারি পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়লো মর্দানা। কিন্তু বলি কান্দারি কোন রকম কাকুতি মিনতি, কোন রকম গ্রাহ্যই করলো না, আবার তাড়িয়ে দিল। এইবার যখন তৃতীয়বার ফিরে আসছে পাহাড় থেকে, ওই
মানে পথে প্রায় প্রাণ চলে যাওয়ার মতো, অতীব কষ্টে এলো, এসে গুরু নানকের পায়ের কাছে লুটিয়ে পড়ল, প্রায় মূর্ছা দেয়। গুরু নানক মর্দানার পিঠে হাতটা রেখে বলল, মর্দানা ওই সামনের পাথরটা গিয়ে সরা। পাথরটা একটা পাথরের এরকম পাথর ছিল এরকম সাইলেন্ট, বুলেটে সরা। যেই পাথরটা সরালো অমনি ওখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, জলের ঝর্ণা বেরিয়ে এলো। দারুণ আনন্দে সব শিষ্য এবং গুরু সবাই জলপান করলো। মর্দানা প্রথমে সবাই জলপান করার পর খোঁজ মেজাজে বসে গল্প করছে বাবলা তোলে। গুরু নানক শিষ্যদেরকে নিয়ে গল্প করছে। ঠিক সেই সময় বলি কান্দারির জলের প্রয়োজন হল। নিজের কুয়োতে গেছে, দড়ি বাঁধতে নামিয়েছে, কিছুই নেই, জলেই নেই। বলি কান্দারি একবারে হতভম্ব, দিয়ে পাহাড় থেকে নিচের দিকে তাকিয়ে দেখছে নিচে জলের ঝর্ণা ফোয়ারা। বুঝতে পারলো সমস্ত জলটা ভেতরে কোথাও কোনো স্রোত আছে যার মাধ্যমে ওখানে চলে গেছে, তার কুয়োর জল। বলি কান্দারি একটা বিশাল বড় পাথরের চাঙড়, বিশাল বড় একটা পাথরের চাঙড় মানে গুরু নানককে উদ্দেশ্য করে, বুঝতে পারছো, ওটা মানে ওর ঠেলার কথা নয়, ওটাকে সরাতে পারার কথা নয়, কিন্তু ক্রোধ মানুষের ক্রোধ অনেক সময় শক্তিটাকে বাড়িয়ে দেয়। তো বলি কান্দারির ক্ষেত্রে তাই হয়েছে, তার শক্তিটা বেড়ে গেছে, দিয়ে ওইটা গড়িয়ে দিল। যখন পাহাড় থেকে ওই পাথরটা এসে নিচে পড়ছে, গতিটা প্রচুর বেড়ে গেল। দুরন্ত গতিতে ওই পাহাড় থেকে পাথরটা গড়িয়ে দিচ্ছে। গুরু নানক পিছন ফিরে বসেছে। হঠাৎ মর্দানার চোখে পড়ল যে ওই রকম দুরন্ত গতিতে পাথরটা এগিয়ে আসছে, গুরুর দিকে ধেয়ে আসছে পাথর। মর্দানা চিৎকার করলো, গুরুদেব! গুরু নানক উঠে দাঁড়ালো, মুখে একটা ধ্বনি উচ্চারণ করলেন, জয় নিরঙ্কার। জয় নিরঙ্কার শব্দের অর্থ হে হে অহংকারহীন ঈশ্বর, জয় নিরঙ্কার। সেই ধ্বনি দিয়ে হাতটা এইভাবে করলেন, পাথরের চাঙড়টা, ওই বিশাল বড় পাথরের চাঙড়টা এসে তার হাতে এসে থেমে গেল। সেই পাথরটা শুধু থেমে গেল না, পাথরের উপর গুরু নানকের হাতের ছাপ ফুটে উঠল, পাঞ্জা ফুটে উঠল। এবং তারপর থেকে এই হাসান আবদালের জঙ্গল যেটা, সেটা নাম হয়ে গেল পাঞ্জা সাহেব, কারণ গুরু নানকের হাতের ছাপ আজও সেখানে লেগে আছে। গল্পটা শুনতে আমার খুব ভালো লাগছিল, কিন্তু তারপর এই শেষ হল, এইখানেই মায়ের গল্পটা বলা শেষ হল। গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙড়টা থামিয়ে দিলেন। এতক্ষণ গল্পটা বেশ ভালো লাগছিল শুনতে। এই হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা শুনে মেজাজটা বিগড়ে গেল। ওই রকম দুরন্ত গতিতে এগিয়ে আসা পাথর কেউ থামিয়ে দিতে পারে? সম্ভব? আর ওই পাথরের উপর যে হাতের ছাপ, আমার মনে হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে এটা কেউ হয়তো খোদাই করে দিয়েছে, ওই যে ছেনি হাতুড়ি ইত্যাদি নিয়ে পরে ওটাকে কেটে 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 ওরকম একটা শেপ রূপ দিয়ে দিয়েছে। ওই রকম দুরন্ত গতিতে এগিয়ে আসছে পাথর কেউ থামাতে পারে কোনোদিন? মাকে বললাম, মা এইটা কি করে সম্ভব? মা বললেন, নিশ্চয়ই সম্ভব। যদি গুরু নানক চান তবে তিনি এই পাথরের চাঙড় থামিয়ে দিতে পারেন, এটা সম্ভব। এই গল্পটা আমি গুরুদ্বারাতে শুনেছি, আমাদের যে ধর্মস্থান গুরুদ্বারা সেখানে আমি শুনেছি। সেখান থেকে আমি
ওই মাথা ঝাঁকিয়ে অবিশ্বাসের সঙ্গে মাথা বেরিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে আমি বেরিয়ে এসেছি, কারণ ওখানে তো প্রতিবাদ করতে পারবো না, ওটা ধর্মস্থান। আমি বিশ্বাস করি না করি সেটা আমার ব্যাপার, আমি ঈশ্বর মানি না মানি সেটা আমার ব্যাপার, কিন্তু ধর্মস্থানে গিয়ে তুমি যদি জিজ্ঞাসা করো যে এটা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, ঈশ্বরের মানে কীর্তি সম্পর্কে তুমি যদি কোনো সন্দেহজনক কোনো প্রশ্ন করো, বা তুমি যদি এখানে কোনো রকম তুমি আজে বাজে প্রশ্ন করে ফেলো, আমার মনে হয় না আর ফিরে আসবে। তো গুরুদুয়ারাতে আমি বার কয়েক গল্পটা শুনেছি এবং মাথা ঝাঁকিয়ে আমি বেরিয়ে এসেছি, নিজের মধ্যে মানতে পারি এইটা কি করে সম্ভব। এই গল্পটা আমাদের স্কুলের মাস্টারমশাইয়ের কাছে আমি শুনেছি। আমি মাস্টারমশাইকে বলেছি, আপনি তো একজন মানে মাস্টারমশাই, শিক্ষিত ব্যক্তি, আপনি বলুন তো এটা সম্ভব? মাস্টারমশাইয়ের সঙ্গে এই নিয়ে আমি তর্ক করেছি। মাস্টারমশাই বলেছেন, শোন, তর্ক করিস না, তুই বিশ্বাস করবি না করবি সেটা তোর ব্যাপার, কিন্তু এই নিয়ে তুই আমার সঙ্গে তর্ক করিস না। গুরু নানক যদি চান তাহলে তিনি ওই পাথরের চাঙড়টা, বিশাল বড় পাথরের চাঙড়টা, বলি কান্দারি গড়িয়ে দেওয়া পাথরের চাঙড়টা তিনি থামাতে পারেন। আমার কিন্তু মন মেনে নিতে চাই না। মায়ের সঙ্গে আমি মায়ের কাছে শুনে আমি মানিনি, গুরুদুয়ারা থেকে আমি নীরবে মাথা ঝাঁকি বেরিয়ে এসেছি, মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করেছি, মাস্টারমশাই আমাকে তর্ক করতে নিষেধ করেছে, এবং মানা না মানা সেটা আমার ব্যাপার, কিন্তু আমি এটা মেনে নিই, মানতে পারি না। দিস ইজ দ্য ফার্স্ট স্টোরি, প্রথম গল্প। গুরু নানকের বুঝাচ্ছ ওই বিশাল বড় একটা পাথরের চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়ার গল্প, যেটা আমি মায়ের মুখে শুনেছি। ওই হাসান আবদালের জঙ্গল, গনগনের রোদ, মাথা ফাটিয়ে দেওয়া শুনশান জনমানব শূন্য জায়গা, মর্দানা জল তেষ্টা পাওয়া, গুরু ধ্যানে বসা, পাহাড়ের উপর বলি কান্দারি কাছে পাঠানো, বলি কান্দারি জল দিতে অস্বীকার করা, একবার দুবার তিনবার, শুধু অস্বীকার নয়, গুরু নানকের নামে কটূক্তি করা, তাকে কাফির পর্যন্ত বলতে ছাড়েনি, ফিরে আসা, তার প্রায় জ্ঞান হারিয়ে যাওয়া, গুরু নানক জয় নিরঙ্কার বলে একটা পাথরকে সরাতে বলা, সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসা, জল তেষ্টা মেটানো, বলি কান্দারির জলে নিজের প্রয়োজন হওয়া, নিজের কুয়োতে জল না দেখতে পেয়ে নিচে জলের উৎস দেখে পরে রেগে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে একটা বড় পাথরের চাঙড় গড়িয়ে দেওয়া, গুরু নানক জয় নিরঙ্কার ধ্বনি বলে পড়ে সেই পাথরের চাঙড়টাকে থামিয়ে দেওয়া, তার পাথরের উপর হাতের ছাপ লেগে যাওয়া। এই প্রথম গল্প, এটা আমি শুনেছিলাম মায়ের কাছ থেকে। এই অলৌকিক গল্পের দ্বিতীয় কাহিনী সাকা, ফ্যান্টাস্টিক স্টোরি, দারুণ মজাদার গল্প হচ্ছে এই সাকার গল্প। সাকা কি না, মহৎ কোন উদ্দেশ্যের জন্য যদি কেউ প্রাণ বিসর্জন দেয়, বলিদান দেয়, তাকে বলা হয় সাকা। সাকা হলে আমাদের বাড়িতে দুটো জিনিস হতো, বাড়িতে অরন্ধন হতো, রান্না বান্না হতো না, আর সবাই মেঝেতে ঘুমাতো। এই সাকার গল্প তোমাদেরকে আমি বোঝাবো সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্বে। আজ আমি তোমাদের বোঝালাম ফার্স্ট পার্ট, গুরু নানকের হাত দিয়ে পাথরের চামড় থামিয়ে দেওয়ার গল্প, দ্বিতীয় গল্প সাকার গল্প। দুটো গল্প একসঙ্গে তৈরি করার পর তারপর আমি দ্বিতীয় দিনেই আমি তোমাদের এটা রিডিংও পড়ে দেবো। রিডিং পড়ার সময় তোমাদের মনে হবে যে না, দরকার ছিল রিডিং পড়া। আমি যা বুঝেছি প্রতিটি ওয়ার্ড, প্রতিটি অক্ষর ওখানে তুমি পেয়ে যাবে। যদি একটু ফলো করো
তোমাকে মানে সেকেন্ড টাইম আর পড়ার দরকার হবে না। আমি নিশ্চিত এই আজকে প্রথম স্টোরিটা শেষ করলাম, অপেক্ষা করবে দ্বিতীয় পর্বটার জন্য। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই প্রচুর 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 বন্ধুদের শেয়ার করে দিও। আমি চাই সবাই এগুলো জানো, সবাই পড়ুক। ধন্যবাদ।